আসসালামু আলাইকুম। তো মূলত আজকে যে বিষয়টা নিয়ে আসলে হাজির হলাম এখানে, সেটা আসলে একটি অভিযোগের উত্তর। মূলত আমার যে গণিত করব জয় বইটা বের হয়েছে, তো সেটার বের হওয়ার পরে বা আমি যে মাঝে মধ্যে বিভিন্ন লেকচার শিটের পিকচার আমি আমার ফেসবুক পেজে বা ফেসবুকে আপলোড করি, তো এটা দেখার পর অনেকে আবার এটাও কমেন্ট করে বা অনেকে এটা মন্তব্য করে যে এটা আমি মূলত নিজের লেখা না এগুলা, এটা নাকি আমি কোনো জায়গা থেকে কপি করা বা কপি করে আমি আমার নামে চালাইছি। তো বাস্তবতা হলো আমার প্রত্যেকটা স্টুডেন্ট জানে এটা, যে আমার প্রত্যেকটা শিট হলো বা আমি যে শিটগুলো দিই, প্রত্যেকটা শিট হলো আমার নিজের অনেক রাত জাগা স্বপ্ন বা অনেক রাত জেগে লিখি এগুলো। কারণ প্রত্যেকটা শিট যারা বই লেখেন, আমি তো আর ন্যূনতম কোনো লেখক নই। মূলত আমি চেষ্টা করি কোনো একটা কঠিন কঠিন বিষয়গুলোকে শীটের সাহায্যে পড়ানো বা শীট লিখে পড়ানো সহজ করে। তো এর প্রেক্ষিতে প্রত্যেকটা স্টুডেন্ট কমপক্ষে জানে বা যারা লেখালেখি করে তারা সবাই জানে যে মূলত লেখালেখির বিষয়গুলো রাতে করতে হয়। কারণ হলো স্মুথলি বা অনেক ধারণা কনসেপশন ব্রেনটা তখন ডেভেলপ করা যায় খুব সহজেই রাত্রিবেলা। তো আমার এখানে যে ডিস্কগুলো মূলত তারই একটা প্রমাণস্বরূপ মূলত আজকের এই ভিডিওটা করা, যেখানে আমি আমার প্রত্যেকটা দেখেন এখানে যে ফাইলগুলো আছে প্রায় এখানে কত জিবি হবে, প্রায় স্পেসিফিকলি বললে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 17 জিবি ফুল অবস্থায় আছে। এই 17 জিবি হলো আমার নিজের তৈরি করা পিডিএফ এবং ওয়ার্ড ফাইল, যেখানে এখানে বিভিন্ন নামে আমাদের পিডিএফ এবং ওয়ার্ড ফাইলের বিভিন্ন ফোল্ডার যদি আপনি একটু দেখেন। তো আমরা সর্বশেষ গণিত করব জয় 2024-এর যেটা, আবার এইচএসসি ইংলিশ, এইচএসসি আইসিটি, আবার যে ক্লাস 7-এর এবং ড্রিম প্রজেক্ট, ক্লাস 7 বুক 1 বেসিক পলিটিক্যাল সায়েন্স, এটা আমার রাষ্ট্রবিজ্ঞানের বেসিক ইংলিশ, হ্যাঁ আমার ভিডিও আইসিটি। তো এরকম মাই ওয়াল ওয়ার্ক, এরকমভাবে অনেকগুলো পিডিএফ, এসএসসি 2025, 2026, এসএসসি ম্যাথ শিওর 16 বা 15, এরকম যে প্রত্যেকটা এখানে অসংখ্য পিডিএফ এবং অসংখ্য ওয়ার্ড ফাইল রয়েছে। তো তার মধ্যে আমি একটা শুধু দেখাই, যদি গণিত করব যা এখানে এই যে দেখেন এখানে মূলত এটা আমার ওয়ার্ড ফাইল এবং এটা হলো পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটার পরিবর্তে আমি যদি ওয়ার্ড ফাইলটা একটু ওপেন করি, একটু সময় নেবে যেহেতু একটু বড়, এটা মোটামুটি একটু সময় লাগবে। এই যে দেখেন এটা এখানে প্রত্যেকটা পয়েন্ট আমার নিজের হাতে ডিজাইন করা, নিজের হাতে লেখা, সব কিছু এখানে আমার নিজে ডেভেলপ করা। এই যে সূচিপত্র থেকে নিয়ে বা যে বিষয়গুলো আছে, শুধু এগুলো না, এখানে আরও যে পেজগুলো আছে, যে প্রত্যেকটাই এই সকল কিছু, মোট কথা আমার সকল সিটের আমি নিজে এটার ডিজাইনার বা লেখক বা যেটাই বলেন, আমি টোটালি আমি সব কিছু করি। এমন না যে আমি কাউকে দিয়ে লিখে এটা অন্যকে দিয়ে আমি টাইপ করাই, আমি প্রত্যেকটা সিটে নিজেই টাইপ করি, নিজেই সব কিছু। আবার এখানে এই যে বেসিক ইংলিশের উপর এই যে ক্লাস 6-এর ইংলিশ, ক্লাস 7, ক্লাস 8 কমপ্লিট সিট, মানে যে সিটগুলো কমপ্লিট হয়েছে এখানে আগে রাখতাম, বেসিক বুক, এরকম অসংখ্য এখানে সিট রয়েছে। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমার যদি একটু দেখি, এখানে কমপ্লিট সিটের মধ্যে এই যে কিছু সিট রয়েছে যেগুলো কি অলরেডি কমপ্লিট করা হয়েছে, কিন্তু এখানে সেট আপ করা হয় নাই। কমপ্লিট করা হয়েছে বাট সেট আপ করা হয় নাই। আমি যদি একটু এসএসসি ইংলিশে যাই, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, এই যেখানে চেঞ্জিং সেন্টেন্স এবং রয়্যাল এডিশন অফ চেঞ্জিং সেন্টেন্স, পরবর্তীতে এটাকে এডিশন করা হয়েছে এরকম। যাই হোক, আমি মূলত এগুলো সবগুলো এখন ওপেন করতে চাচ্ছি না। ওপেন করতে গেলে প্রচুর সময় প্রয়োজন। জাস্ট এতটুকু বলে রাখি যে প্রত্যেকটা শিট হলো বা প্রত্যেকটা নোট হলো আমার নিজের ডিজাইন করা এবং নিজেই লেখা। সেটা যেভাবেই হোক আমি চেষ্টা করি আমি আমার কাজ করার জন্য, কারণ আমি আমার কাজে যে আবেগটা দিতে পারবো সেটা সাধারণত কেউ দিতে পারবে না। আমি যদি অন্য কাউকে যে টাইপ করাই, তাহলে আমার যে বিষয়গুলো আমি দিতে পারবো সেটা হয়তো অন্য কেউ দিতে পারবো না। হ্যাঁ, এই জন্য আমি টাইপ থেকে নিয়ে সব কিছু আমি নিজের হাতে করার চেষ্টা করি। তো যাই হোক, অভিযোগ করা সহজ, সমালোচনা করা সহজ। আমি প্রায় সময় বলি যে কারোর উপর যদি সমালোচনা করা যায়, দুনিয়ার সবচেয়ে সহজ কাজ সমালোচনা করা, কিন্তু কাজ করা অত্যন্ত কঠিন। আমার এই দীর্ঘ 8 বছরের যাত্রায় সবচেয়ে বেশি সহ্য করতে হয়েছে এই সমালোচনা। আমি এখনও সহ্য করছি, সমস্যা নাই। দোয়া চাই সবার কাছে যেন সামনে আরও ভালো কিছু দিতে পারি। এই প্রত্যয় আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।